ইত্তাকুল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি। আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাইও না। প্রিয় উপস্থিতি, সাহাবাই কেরাম হলো সত্যের মাপকাঠি। অর্থাৎ কোন ফেরকাকে হক বা বাতিল হিসেবে গণ্য করতে হলে সাহাবাই কেরামের মাধ্যমেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাত বানু ইসরাঈলা আলা 72 ফিরকা। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান, 72 দলই জাহান্নামী হবে, একটি দল মাত্র জান্নাতি হবে। সাহাবাই কেরাম আরজ করিলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবাদের অনুসরণ করবে। এই জন্যই দেখতে হবে কোন ফেরকার সাহাবাই কেরামের সাথে মহব্বত আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে ওই ফেরকাটি হক, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে ওই ফেরকাটি বাতিল এবং ভ্রান্ত। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। যে আমাকে ভালোবাসলো সে আমার সাহাবাই কেরামদেরকেও ভালোবাসলো। যার অন্তরে আমার প্রতি বিদ্বেষ সৃষ্টি হলো, সাহাবাই কেরামদের প্রতিও তার বিদ্বেষ সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন। সাহাবায়ে কেরাম হলো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। কোরআনে পাকের মধ্যে নানাভাবে তাদের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করা হয়েছে। কোথাও বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। কোথাও বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাদের ঈমান ও তাকওয়াকে যাচাই করেছেন, পরীক্ষা করেছেন। মোট কথা, যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে সাক্ষী দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো খুঁত থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের সম্বন্ধে কোনো প্রকার গোস্তাকি চলবে না। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোন শব্দ মুখ থেকে বের করা যাবে না, কেননা তাদের সামান্য পরিমাণ দান খয়রাত তোমাদের উহুদ পর্বত পরিমাণ দান খয়রাত থেকে উত্তম। তাদের 1-1.5 কেজি জব দান করার সওয়াব তোমাদের পাহাড় পরিমাণ দান করার সওয়াবের থেকে বহুগুণ বেশি। কেননা তাদের ইখলাস এবং তাকওয়া এত দৃঢ় ছিল, যা পরবর্তী মানুষের জন্য বহুত দূরের ব্যাপার। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সাহাবায়ে কেরামদেরকে তারকার সাথে তুলনা করেছেন। বিশেষভাবে খুলাফায়ে রাশিদের ব্যাপারে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়ে ধরো। পরিশেষে আমি বলতে চাই, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো কটূক্তিমূলক কথা বলবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। এই সাহাবায়ে কেরাম না থাকলে আমরা দিন পেতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা নবীর আদর্শ পেতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা ইলমে দ্বীন পেতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা এই মুজাম্মার মধ্যে সমবেত হতে পারতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে নবীর সুন্নাত পেতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা নবীর হাদিস পেতাম না। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা আল্লাহর কোরআন পেতাম না। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।